হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে আমার গলাটা একটু ভারী ভারী লাগছে। তো প্লিজ আমার ভয়েসটা কিন্তু একটু অ্যাভয়েড করো। আজকে ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করলাম। আজকে মহাশিবরাত্রির ব্রত, তো আমিও ব্রত করেছি আর সকাল থেকে উপোস দিয়ে রয়েছি। তো পুজো করতে যেতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল। তো মাকে বললাম, মা চলো তোমার সাথেই আমি যাই, একা একা আবার কি গিয়ে পুজো করব, ভালো লাগে না। মা আগে বেড়ে গেছে আর আমি পেছনেই থেকে গিয়েছি। তো মা তাড়াহুড়ার মধ্যে যাচ্ছে। আমি মন্দিরে গিয়েছিলাম পুজো করতে। আসলে বলো তো কি, দুই বাবুদের বাড়িতে রেখে দিয়ে এসেছি। তো ছেলে রয়েছে দাদার কাছে আর মেয়ে বাবার কাছে রয়েছে। তো ভাবলাম যে না, তাড়াতাড়ি গিয়ে সামনের থেকেই পুজোটা করে আসি, আর বেকার বেকার দূরে গিয়ে লাভ নেই। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের রেলওয়ের সাইডিংটা কিন্তু প্রচুর বড়। ঘরে সকাল থেকে ডিসিশন নিয়ে নেওয়া হয়েছিল যে আমরা কিন্তু আমাদের মানে আগে যেখানে আমরা থাকতাম, আমরা বলতে আমি তো তখন জন্মই নিইনি, মানে আমার মা বাবার বিয়ের পর মা বাবারা যখন কোয়ার্টারে থাকতো, ওই রেলওয়ে কলোনির কোয়ার্টারে, তখন সেই মন্দিরে মা ঠাকুমা পুজো দিতে যেত। আমি তো ছিলাম না, হ্যাঁ, তবে তারপরে যখন আমাদের কোয়ার্টারটা চেঞ্জ করা হয়, তখন কিন্তু আমি প্রায় ছোট, ওই 2-3 বছরে, তখন কিন্তু কয়েকবার মন্দিরে গিয়েছি। তো আজ গেলাম, মানে প্রায় অনেক দিন পরে ওই মন্দিরে আমার যাওয়া হলো। তার আগে কিন্তু মন্দিরটা এত ভালো হয়ে মানে ছিলই না বলতে গেলে। একটু ছিল, ছোটোখাটো মতন ছিল, কিন্তু এখন দেখছি মন্দিরটা ভীষণ ভালো হয়েছে। আর এই যে দেখছো, এটা তো রেলওয়ে লাইনটা যেটা আমাদেরকে ক্রস করতে হয়। তো এখানে কিন্তু কোনো লেভেল ক্রসিং নেই, এখানে এইরকমই যাওয়া যায়। আগে ছিল, ওটা এখন ভেঙে গিয়েছে লেভেল ক্রসিংটা। তো এখন দেখো রাস্তা দিয়ে যাচ্ছি। তো মাকে বলছি, মা একটু দেখা দাও, ভিডিও বানাচ্ছি তো ভালো লাগে একসাথে যখন যাচ্ছি, ভিডিওতে একটু দুজন মিলে দেখলে, কথা বললে বেশ ভালো হয় ভিডিওটা। তো আমি ভয়েসটা কিন্তু মিউট করে রেখেছি। আর যে দেখছো, এই দোকানগুলো আমি যখন ছোটোর সময় ঠাকুমার সাথে আসতাম, তখন কিন্তু এই দোকানে আমি প্রায় চকলেট নিতাম। আর এই জায়গাটা হচ্ছে আমাদের রেলওয়ের ডাক্তারখানা, মানে এখানে একটু ছোটোখাটো করে হসপিটাল ছিল। দেখো এখন কিন্তু সব ভেঙে দিয়েছে, আর এখন এগুলো ভেঙে দিয়ে প্রায় সাইডিং করা হবে, মানে জানানো হয়েছে। তো তাই যখন এই কোয়ার্টারগুলো খালি করার ছিল, তখন মানে সবাইদের ওই তোমার নোটিশ পাঠিয়েছিল রেলওয়ে যে কোয়ার্টারগুলো খালি করতে হবে। তারপর এগুলো সব ভাঙাচোরা করে দেওয়া হয়েছে। আর এখন দেখো ফাঁকা দিয়ে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো রাতের সময় কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয়, প্রচুর ফাঁকা দুই দিকটাই। এখন দেখো জঙ্গল হয়ে গেছে, কিন্তু এক সময় এই সব রাস্তার আর এইসব জায়গার একটা আনাগোনাই কিন্তু আলাদা রকম ছিল। সবাই একসাথে ঘুরতে আসতো। এখানে তো বাচ্চাদের পার্ক রয়েছে, ফুটবল গ্রাউন্ড রয়েছে, তারপরে ওই যে মন্দির বললাম, মন্দির রয়েছে। কি বলতো, সেই ঘরের কাজে ব্যস্ততার মধ্যে মহিলারা অনেক মানে খুব বিরক্ত বোধ করে। তাও যদি বিকেলটাতে কোনো একটা মন্দিরে গিয়ে একটু বসা হয়, বা একটু সন্ধে দেখানো হয়, বা আরতি করা হয়, তাহলে মনটা খুব ভালো হয়ে যায়। আর মাকে বলছি, মা কেমন লাগছে ভাঙা জায়গাগুলো দেখতে? এক সময় তো এখানেই এসছিলে বিয়ে হয়ে। মা কিন্তু আমার বিয়ে হয়েছে আমার মায়ের এইখান থেকেই, এই কোয়ার্টারগুলো থেকেই, অনেক দিন আগে, সেই বলতে ওই 28 বছর আগেকার ঘটনা বলছি। এখন দেখে খুবই খারাপ লাগছে। এই যে দেখো, এইখানে কোয়ার্টার ছিল, এই কোয়ার্টারগুলো সব ভেঙে গিয়েছে এই দিয়ে। শুধু জঙ্গলে দেখতে পাবে, কারণ এখন তো আর কলোনির মধ্যে সেই জমজমাটটা নেই। মানুষজন তো সবাই চলে গিয়েছে নিজের নিজের গ্রাম, নিজের নিজের দেশ। আর আমরা এসছি, এটা হচ্ছে আমাদের ব্যারেকের মন্দির, মানে এখানে ক্যাম্প আছে আরপিএফ এর। এই যে দেখো, এই যে দেখো মন্দিরে চলে এসছি। দেখো কি সুন্দরভাবে বিয়ের মণ্ডপটাকে সাজানো হয়েছে। তো যাই হোক, বিয়ে কিন্তু হবে রাতের বেলায়। আমরা এসছি বিকেলে, অনেক সময় বাকি এখন বিয়ে হতে। আর এখন যে দিকটাতে যাচ্ছি জল আনতে, তো এখানে তো নদীটা নেই, আমরা তো এসছি ব্যারেকে।
আর এটা হচ্ছে সব ওই আরপিএফদের কোয়ার্টারগুলো। তো ওদের কোয়ার্টারগুলো ভেতরে রয়েছে, আর ওদের কোয়ার্টারগুলো তো এখন থাকবে, কারণ রেল তো এখন চলছে। এই যে দেখো, কলে জল নিতে এসেছিলাম, তো মা দেখছে এই কলে নাকি জলই পড়ছে না। তো জানতে পারলাম নাকি জল শেষ হয়ে গেছে, তাই কলে জল পড়ছে না। তো মাকে বললাম চলো তাহলে এগিয়ে যাই, আগের দিয়ে দেখি জলটার কি ব্যবস্থা করা যায়। দেখো চারিপাশটা। আর জল তো পেলাম না, আর জলটা নিলাম কিন্তু যে দিকটাতে রান্না হচ্ছে, যেহেতু রাতে বিয়ে হবে তো ভোজ তো খাওয়ানোই হবে, তো ওই ভোজের জন্য যেদিকে রান্না বান্না চলছে সেদিক থেকেই জলটা নিলাম। আজ দেখো মন্দিরে প্রবেশ করছি, প্রবেশ করতে গিয়ে মুখোমুখি রয়েছে আমাদের বজরংবলী, আর এখানে রয়েছে বাবা বিরাজ করেছেন। তো মন্দিরটা ছোট, আমি তো তোমাদের প্রথমেই জানালাম যে ওই মন্দির কিন্তু অনেক ছোট ছিল যখন দেখেছিলাম, এখনও ছোটই রয়েছে, বড় হয়নি। মাকে বারবার বলছি মা মন্দিরটা কিন্তু ছোটই আছে, শুধু যে এই টাইলসগুলো বসিয়েছে সে টাইলসগুলো নতুন করে লাগানো হয়েছে, বাদ বাকি মন্দিরটার মনে পড়ে যতটা আগে কালারটা অরেঞ্জ কালার বা লাল কিছু এরকম ছিল। তারপরে আসা হয়নি, আর দাঁড়িয়েছিলাম আমি আর মা এখানে। তো ওরা পুজো করবে বলে একটু করছিল যে না আমরা আগে করব, বা আমরা আগে করবো। আমরা বললাম, ঠিক আছে করে নাও, দিয়ে পরেই আমরা করব। তো মন্দিরটায় যে দেখো সাজিয়েছে লাইট দিয়ে, লাইটগুলো কিন্তু জ্বালাবে রাতের বেলায়, আর ভীষণ সুন্দর লাগছিল লাইটগুলো জ্বালানোর পরে। ওইখানে মন্দিরে অনেক মায়েরা মিলে শিবচর্চা করছিল। তো শিবচর্চার শেষে ওরা এই যে মুখে গালের মধ্যে আবির লাগিয়ে দিয়েছে, তো মাকে সেটাই বলছি, মা বাড়ি গিয়ে কিন্তু আবিরটা আমি মুছে নেব। ওদেরকে বাবুদের কোলে নিতে হবে বলে ওরা তখন গালে হাত দিতে চায়, আবার সেটা মুখের মধ্যে ভরবে। তো মা বলছে হ্যাঁ মুছে দিলেই হবে, কোনো কিছু ব্যাপার না। দেখো পুজো হয়ে গেছে, মাকে বলছি মা চলো এবারে বাড়ি যাওয়া যাক। বিকেলবেলায় এসেছিলাম, সন্ধে সন্ধে হয়ে গেল। এটা দেখছো এই ফুটবল গ্রাউন্ডটা, এখানে কিন্তু প্রায় আসতাম ছোটোর সময়, এইদিকে দৌড়তাম ওইদিকে দৌড়াতাম, খুবই খেলেছি। এখন তো আর সেটা সম্ভবই নয়। আর পুজো শেষে এবারে বাড়ি যাওয়ার পালা, তো বাড়ি যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে, হেঁটে হেঁটেই এসেছিলাম, হেঁটে হেঁটেই যেতে হবে। এদিকে গাড়ির সেরকম ব্যবস্থা নেই। আর মায়ের সাথে কথা বলা বলি করে যাচ্ছি যে হ্যাঁ ভালো হলো পুজোটা হয়ে গেল তাড়াতাড়ি। আমি তো ভেবেছিলাম যে হবে না, ওই মানে আমাদের নদীর ওইখানে মন্দিরে গেলে লেট হবে, আর বাবুদের কেই বা রাখবে, তাহলে আমার বোধহয় আর মন্দিরে যাওয়াটা হবে না, আমি উপোস করে বাড়িতে থাকবো। তুমি পুজো করে এসে পরে আমাকে প্রসাদ দিও, ফুল দিও, আমি সেগুলো খেয়েই আমার ব্রতটা ভাঙবো। বাড়ি ফিরেই দেখছি ছেলে বাবার কোলে মানে এদিকে ওইদিকে ঘোরাঘুরি করছে, আর যেই আমি কোলে নিয়েছি ওর মুখে এক গাল হাসি। তোকে নিয়ে ছাদে গেলাম, ছাদে অনেক কাপড় ছিল ওদের শুকানোর, তো সেগুলো তুলতে মা বললো যে গিয়ে তুলে নিয়ে আয়। ওকে নিয়ে একটু বসলাম, হাঁপিয়ে গিয়েছিলাম। তো চলো ভিডিওটা আর বেশি লেন্থি করব না, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।